বন্ধুরা, এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও করোনা রোগীদের সংখ্যা কিন্তু ক্রমাগত বেড়েই যাচ্ছে। ভারতে আক্রান্তের সংখ্যা 1,25,000 ছাড়িয়ে গেছে। অর্থাৎ ভারতও সেই সমস্ত দেশের লিস্টে ঢুকে পড়েছে যেখানে 1 লাখের বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। ভারত 110 দিনে ওই সীমা পার করেছে, যেখানে তুর্কি মাত্র 44 দিনেই সেই সীমা অতিক্রম করেছিল। দেশের চিকিৎসকদের সঠিক পরামর্শে অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রিকভারি রেট 93% হয়ে গেছে, অর্থাৎ ভারতীয়রা খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। আর এখন ভারতের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সুখবর উঠে আসছে, আর সেগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমেরিকা ভ্যাকসিনের খোঁজে পেল বিরাট সফলতা। প্রত্যেকটা মানুষ করোনা ভাইরাসের মেডিসিন বা ভ্যাকসিনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, আর সবার জন্য এবার আরও এক সুখবর উঠে এসছে। এক আমেরিকান কোম্পানি করোনা ভাইরাসের হিউম্যান ট্রায়ালের দাবি তুলেছে। সেই কোম্পানি বলছে খুব তাড়াতাড়ি তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আনবে। মডার্না যখন প্রথম রেজাল্ট পেশ করে তখন গোটা দুনিয়ার ভরসা জোটে এবার হয়তো করোনার টিকা পাওয়া যাবে। এই ভ্যাকসিনের টেস্টিং মার্চে শুরু হয়েছিল। অসুস্থ মানুষদের ওপর এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করার পর তাদের দেহে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। ওই অ্যান্টিবডিগুলোকে ল্যাবে মানবদেহের কোষিকার ওপর টেস্ট করার পর জানা যায় ওগুলো ভাইরাসের ক্লোন তৈরিতে বাধা দেয়। শরীরে অ্যান্টিবডির লেভেল ততটাই ছিল যতটা করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের দেহে থাকে। আমেরিকান কোম্পানির মতে ভ্যাকসিনের টেস্টের সেকেন্ড ফেজে 600 লোকের ওপর প্রয়োগ করা হবে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে 1000 সুস্থ মানুষের ওপর ওই ভ্যাকসিনের টেস্ট করা হবে। ভরসা এতটা বেশি থাকার কারণ সবকিছু প্ল্যান মাফিক হলে খুব শীঘ্রই গোটা দুনিয়া ভ্যাকসিন হাতে পাবে। যেই 8 জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের 3 ধরনের ডোজ দেওয়া হয়েছিল, লো, মিডিয়াম এবং হাই। এখন যেই রেজাল্ট এসেছে সেটা লোয়ার মিডিয়াম ডোজের। এর প্রারম্ভিক ডেটা ভ্যাকসিন ডেভেলপমেন্টের রেকর্ডে এখনও অবধি সবথেকে অ্যাডভান্স প্রক্রিয়া। ভ্যাকসিনের ফেজ 2 ট্রায়ালের পারমিশন চলে এসেছে। ফেজ 2 এ ভ্যাকসিনের অপটিমাল ডোজের মাত্রা যাচাই করা হয়, যাতে মানুষের জন্য সঠিক মাত্রার ভ্যাকসিনের ডোজ তৈরি করা যায়। মডার্না বাদেও অনেক কোম্পানি ভ্যাকসিনের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। কিওরভ্যাক প্রিক্লিনিক্যালের ফলাফল উপস্থাপন করেছে। তাদের মতে পশুদের ওপরে টেস্টিংয়ের ভালো ফল মিলেছে। ভেরিলিনিভি অ্যান্টিবডি টেস্টিংয়ের ওপর নতুন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিয়েছে। একটা ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। এখনও অবধি ভ্যাকসিন তৈরির রেকর্ডে সবথেকে তাড়াতাড়ি তৈরি ভ্যাকসিন বাজারে আসতে 4 বছর সময় লেগেছিল। তাই মডার্নার ভ্যাকসিন তৈরির প্রারম্ভিক ফলাফল অনেকটাই আশা জাগাচ্ছে। আপনাদের বলি, কোনো ভ্যাকসিন প্রথমে প্রি ক্লিনিক্যাল এবং পরে ক্লিনিক্যাল টেস্টিংয়ের মধ্য দিয়ে অগ্রসর হয়, আর তারপরই ভ্যাকসিনের প্রোডাকশন শুরু হয়, লাইসেন্সিং হয় এবং তারপরে মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন শুরু হয়। দুনিয়া জুড়ে করোনার জন্য প্রায় 90টা ভ্যাকসিনের ওপর গবেষণা চলছে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। আইআইটি দিল্লি থেকে এলো বিশাল সুখবর। করোনা মহামারীকে নিয়ে ভারতে এই সুখবর এসেছে। এই সুখবর দিল্লি আইআইটি দিয়েছে। ওই সংস্থানের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারের প্রফেসর ডক্টর ডি সুন্দর জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে মিলে এক বড় সুখবর নিয়ে এসেছে, আর সেটা হলো প্রাকৃতিক ঔষধি অশ্বগন্ধার মাধ্যমে করোনার চিকিৎসা। প্রফেসর ডি সুন্দর গত 15 বছর ধরে জাপানের ওই সংস্থানের সাথে মিলে অশ্বগন্ধার ওপর রিসার্চ করছিলেন। উনি বলেন ওনার রিসার্চ ইন্টারন্যাশনাল গবেষণা পত্রিকা জার্নাল অফ বায়োমলিকিউলার ডাইনামিক্সে স্বীকৃতি পেয়েছে। বৈজ্ঞানিক প্রফেসর ডি সুন্দর বলেন অশ্বগন্ধার একটি রাসায়নিক উপাদান করোনা ভাইরাসকে মানবদেহের কোষিকায় বিস্তার লাভ করতে দেয় না। ওই উপাদান যে কোনো পর্যায়ে কোভিড-19 বিস্তারকে আটকে দিতে পারে। আর এখন এই গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে অশ্বগন্ধা দিয়ে ওষুধ বানানোর লক্ষ্যে কাজ চলবে। এছাড়া 1 মাস আগে ভারত সরকার আয়ুষ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আইসিএমআরকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছিলেন, যাকে অশ্বগন্ধা, যষ্টিমধু, গুরুচি পিপালি এবং আয়ুষ 64 ঔষধির ওপর রিসার্চ চালানোর কথা বলা হয়েছিল। সব থেকে খুশির খবর হলো ভারতের রিকভারি রেট ধীরে ধীরে বাড়ছে এবং মৃত্যুহার কমে আসছে। কিন্তু অন্যদিকে আমেরিকার অবস্থা সব থেকে খারাপ। সেখানে 16 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা 1 লাখ ছুঁতে চলেছে। এই ভয়ঙ্কর মৃত্যুলীলাকে আটকাতে পারে একমাত্র ভ্যাকসিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আবিষ্কার হোক এই কামনাই করি। পারলে ভিডিওটি লাইক করে সুখবরটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন। এত সহজে হাল ছাড়লে হবে না, আমাদের আবার আগের জীবনটাকে ফিরে পেতে হবে। এর জন্য সবাই সরকারের সাথে সহযোগিতা করুন। সরকারি নির্দেশনাগুলি অক্ষরে অক্ষরে পালন করুন। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।